নমস্কার, আমি ডক্টর অভিষেক ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজকে আমি আপনাদের সামনে বলতে এসেছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপি বা ওয়্যারলেস ভিডিও ক্যাপসুল এন্ডোস্কোপি। এটি কি এবং এটি করবার পদ্ধতি কি? এই ক্যাপসুল এন্ডোস্কোপি করবার আগে রোগীকে সাধারণত 12 ঘন্টা ফাস্টিং এ রাখা হয় এবং একটি কোলোনোস্কোপির সময় যে প্রিপারেশনটা দেওয়া হয়, বাওয়েল প্রিপারেশন, সেই বাওয়েল প্রিপারেশনটা রোগীকে আমরা অ্যাডভাইস করে থাকি। তারপরে পেশেন্টকে একটি ক্যাপসুল, যার সাইজ সাধারণত 11x26 মিলিমিটার হয়, জলের সঙ্গে যার ক্যাপসুল এন্ডোস্কোপি হবে সেই ব্যক্তি খেয়ে নেন। সেটি খাওয়ার পরে একটি রেকর্ডারের মাধ্যমে সেই ক্যাপসুলটি যখন আমাদের ইন্টেস্টাইনকে ট্রাভার্স করে বা পাস করে, তখন অ্যাভারেজ 2 to 6 ফ্রেমস পার সেকেন্ড এই রেটে সে ছবি পাঠাতে থাকে এবং সেই ছবিগুলো রেকর্ডারের মাধ্যমে রেকর্ডেড হতে থাকে। সেই ফ্রেমে ধরা পড়ে যে স্মল বাওয়েলে কোনো প্যাথোলজি আছে কিনা, যেমন ব্লিডিং আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো আলসার আছে কিনা, অ্যাঞ্জিওডিসপ্লেসিয়া বলে কিছু ভাস্কুলার ম্যালফরমেশন, সেগুলো আছে কিনা। অ্যাভারেজ ক্যাপসুলের ব্যাটারি লাইফ হয় অ্যারাউন্ড 12 আওয়ার্স অর মোর। তো সাধারণভাবে স্মল বাওয়েল ইভ্যালুয়েশনটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্যাপসুল এন্ডোস্কোপির মাধ্যমে অত্যন্ত ভালোভাবে আমরা দেখে নিতে পারি। ক্যাপসুল এন্ডোস্কোপির স্মল বাওয়েল ব্লিডিং এর ক্ষেত্রে ডিটেকশন রেট অ্যারাউন্ড 60 to 70%। এটি একটি নন ইনভেসিভ প্রসিডিওর এবং অত্যন্ত সেফ প্রসিডিওর। অনলি যেটা কমপ্লিকেশন হতে পারে, অ্যারাউন্ড 1 to 2% ক্ষেত্রে ক্যাপসুল রিটেনশন হতে পারে। ক্যাপসুল রিটেনশন হলে সেটাকে এন্ডোস্কোপিক বা সার্জিক্যালি বার করতে হয়। লং টার্ম রিটেনশন বা মোর দেন 14 ডেজ যদি রিটেনশন হয়ে যায়, তখন তার প্রয়োজন পড়ে। কিন্তু ক্যাপসুল এন্ডোস্কোপি করবার আগে আমরা পেটেন্সি ক্যাপসুল বা সিটি এন্টেরোগ্রাফি করে দেখে নিতে পারি যে সেই পেশেন্টের কোনো স্মল বাউল স্ট্রাকচার আছে কিনা বা রিটেনশনের সম্ভাবনা আছে কিনা। নমস্কার।